হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দুটো ফাংশনের কম্পোজিশন সম্পর্কে পড়ব। কিভাবে দুটো ফাংশন আমরা কম্পোজিশন করব। কিন্তু এই ধরনের কম্পোজিশন রিলেটেড কোশ্চেন ডব্লিউপিজিতে তো আসেই, এবং ওই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমরা কিছু ট্রিক্স শিখবো এখানে, যেটা খুবই ইন্টারেস্টিং। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগবে খুবই। আচ্ছা, প্রথমে আমরা বেসিক থেকে শুরু করি যে কম্পোজিশন ফাংশন বলতে কি বুঝি আমরা, কিভাবে ডিফাইন, তারপর আমরা প্রিভিয়াস এর কোশ্চেনে যাব। ওকে, কম্পোজিশন অফ ফাংশন। কম্পোজিশন ফাংশন দুটো ফাংশনের মধ্যে আমরা করতে পারি। কিভাবে দেখো, এখানে যেরকম ফাংশনের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, সেরকম টাইপেরই এখানে অ্যানাদার একটা অপারেশন, এটাকে আমরা কম্পোজিশন বলবো। সেটা কিভাবে ডিফাইন হচ্ছে, তার ডোমেনের রেস্ট্রিকশন কি, কোডোমেনের রেস্ট্রিকশন কি, সেটা আমরা একটু কন্টেক্সচুয়ালি বুঝি, তারপরে কোশ্চেনে যাবো। দেখো, এফ একটা ফাংশন, কোন একটা ডি থেকে আর, ডিটা কি আর এরই সাবসেট। সেটা হতে পারে ডি এর জায়গায় হতে পারে ক্লোজ ইন্টারভ্যাল 0 1, ওপেন 0 1, যে কোনো। এটাকে আমি ইন জেনারেল ডি নিয়েছি, আর এর একটা সাবসেট, সেখান থেকে আর একটা ফাংশন। জিও একটা ই থেকে আর এর ফাংশন, ইও আর এর সাবসেট। তো তখন এই দুটো ফাংশনের মধ্যে আমরা কম্পোজিশন কিভাবে ডিফাইন করবো, দেখো। ফার্স্ট অফ অল, এই যে ডি, এফ ফাংশনের যে ডোমেন, তার ইমেজ সেট যেটা হয়, যেমন ধরো এখানে দেখো, এটা আমার ধরে নাও ডোমেন ডি, এটা ই, এটা আর। এই ফাংশনটা কি বলেছিলাম, ডি থেকে আর। যেহেতু ই সাবসেট আবার, তো কম্পোজিশন ফাংশন করতে গেলে সেটাই আমাদের কি কন্ডিশনটা কি লাগবে সেটা আমরা দেখছি এখন। আর যেটা ই থেকে আর একটা ফাংশন, ই, এটা আর, ই থেকে আর ফাংশন। দেখো, কোনো একটা এলিমেন্ট যদি এখানে অবস্থান করে এক্স, কোন একটা এলিমেন্ট এক্স, ধরে নাও এখানে এক্স, এফ এর আন্ডারে ওই এলিমেন্টের একটা ইমেজ থাকবে, এফ এর আন্ডারে ওই এলিমেন্টের একটা ইমেজ থাকবে। ধরো না এখানে কোথাও একটা আছে এফ এক্স, এবং আমি চাইছি জি কম্পোজ এফ, মানে আমি চাইছি ওই যে এফ এক্স এলিমেন্ট, তার উপরে আবার জি ম্যাপিংটা চাপাতে। যে এফ এক্স এলিমেন্টটা রয়েছে, ওই এক্স এর যে ইমেজ, তার উপরে আবার জি, এই জি ম্যাপিং এর আন্ডারে ওই এই এলিমেন্টটা যে এফ এক্স, এক্স এর ইমেজ, সে জি ম্যাপিং এর আন্ডারে এই এফ এক্স এর যে ইমেজ কোথাও এখানে হবে, জি এর কোডোমেন, জি অফ এফ এক্স। তাহলে বেসিক্যালি আমি এক্স এর উপরে দুটো ম্যাপিং চাপালাম, একটা এফ, তার উপরে আবার জি। তাতে যে ইমেজটা আমরা পাবো, সেটা আমি রেজাল্ট, মানে এই এক্স কে আমরা একটা ফার্স্ট একটা মেশিন, ফাংশনের প্রকারের মেশিন আমি বলেছিলাম আগে, এফ এর উপর চাপালাম, এবং সেখান থেকে যে এলিমেন্টটা পাচ্ছি, তার উপরে আরেকটা মেশিনের মধ্যে আমরা চালনা করলাম, সেখান থেকে যেটা ধরে নিচ্ছি জি, দিয়ে আমরা ফাইনাল যে রেজাল্টটা পাচ্ছি, সেটা আমরা ফার্স্ট থেকে এই দুটোকে কম্বাইন করে একটা আমরা নতুন মেশিন বানালাম, যে এক্স থেকে একদম যে ডাইরেক্ট জি অফ এফ এক্স করে যে এলিমেন্টটা পাচ্ছি, ধরুন ওই এলিমেন্টটা পাচ্ছি, কোনো একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা যেন ডাইরেক্ট চলে যায়। ঠিক আছে, মানে এখানে আমি ধরে নাও ধান দিলাম, ধান, এই মেশিনের ফলে এখানে চাল হলো। আমি একটা নতুন মেশিন তৈরি করেছি, সেখানে আবার চালটাকে যদি দিয়ে দেই, ধরে নাও মুড়ি হলো সাপোজ। তো এই দুটোকে কম্বাইন করে আমি একটা নতুন মেশিন তৈরি করতে চাইছি, যে ডাইরেক্ট
ডাইরেক্ট একদম ডান থেকে মুড়ি দেবে, ঠিক আছে। এই ম্যাপিংটা কি বলছি আমরা, জি কম্পোজিশন এফ বা জি নট এফ অনেকে বলে এটা, ঠিক আছে। দেখো তার জন্য কি হতে হবে ফার্স্ট, এই যে এফ এর আন্ডারে কোডোমেন্টার যেটা রয়েছে, এফ এর যে ইমেজ সেট যেটা বলবো আমরা, এফ অফ ডি, তাই না? এফ অফ ডি মানে কি, এফ অফ ডি সেই সমস্ত এফ এক্স such that এক্স বিলংস টু ডি, ডি এর প্রত্যেকটা এলিমেন্ট যেখানে ম্যাপ করেছি সেই সেটটা হচ্ছে এফ ডি, এবং এই এফ অফ ডিটাকে জি এর যে ডোমেন তার সাবসেট মাস্ট হতে হবে, তবেই তার উপরে জি চাপাতে পারি, নাহলে তো জি চাপাতে পারবো না। জি এর যদি ডোমেনের এলিমেন্ট, জি এর ডোমেনের এলিমেন্টটি যদি এফ চাপানোর পরে যে এলিমেন্ট গুলো পাচ্ছি আমরা, সেগুলো যদি জি এর ডোমেনের এলিমেন্টই না হয়, তাহলে আমরা তার উপরে তো জি চাপাতে পারবো না। সেই জন্য এটাই আমাদের এখানে ক্রাইটেরিয়া যে এফ অফ ডি শুড বি সাবসেট অফ ই, এর সাবসেট হতে হবে। এবং এই ডি ই এগুলো সব আর এর সাবসেট, রিয়েল ভ্যালু ফাংশন গুলো সব আর এর আমরা সাবসেট হিসেবে কনসিডার করছি, ওকে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে আমরা নতুন একটা ম্যাপিং ডিফাইন করতে পারি, যে কোনো একটা এলিমেন্টের উপরে আমরা দুটো ম্যাপিং চাপাতে পারি। একবার এফ চাপিয়ে দিলাম, তার জন্য এখানে কোথাও একটা এফএক্স পেয়ে যাবো, যেহেতু এই এফএক্সটা জি এর যে ডোমেন এটা তারই এলিমেন্ট, তাই এটার উপরে আমি আবার জিও চাপাতে পারবো। তো এটা কোথাও ধরুন ম্যাপিং করছে এখানে, জি চাপিয়ে দিলাম, কার উপরে চাপালাম না, এফএক্স এর উপর, তাহলে জিও এক্স। তাহলে ফাইনালি এই এক্সটাকে কোথায় কনভার্ট করছি, এক্সটাকে নিয়ে যাচ্ছি জি অফ এফ অফ এক্স, সেই ম্যাপিংটারই আমরা নাম দিচ্ছি জি কম্পোজিশন এফ। জি কম্পোজিশন এফটা কি, নাথিং বাট জি অফ এফ এক্স, ঠিক আছে। তাহলে কিছুই না, দুটো ম্যাপিং আমাদের জানা ম্যাপিং, তাকে ইউজ করে আমরা একটা নতুন ম্যাপিং ডিফাইন করলাম। সেই দুটো ম্যাপিং এর সাহায্যে আমরা এই একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা একবার ওই ম্যাপিংটা চাপানোর পরে একটা এলিমেন্ট পেতাম, আরেকবার চাপানোর পরে আরেকটা এলিমেন্ট পেতাম, সেটা ডাইরেক্ট সেই লাস্ট এলিমেন্টটাকে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ম্যাপিং আমরা ডিফাইন করতে পারলাম। কন্ডিশন কি না, এফ এর যে কোডোমেন, সরি আরো স্পেসিফিক্যালি যে কোডোমেন না, জাস্ট রেঞ্জ ইমেজ সেটটা নিলেই হবে, তাই না? ইমেজ সেট সেটা জানো জি এর ডোমেনের সাবসেট হয়, দিস ইজ দ্য ক্রুশিয়াল কন্ডিশন, এটা মনে রাখবো। এফ অফ ডি বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝে নাও। ধরো নাও 1 2 3 4 করে একটা এলিমেন্ট আছে, ডি, এটা আর একটা এফ থেকে ডি এম, এখানে এ বি সি ডি ই এফ এরকম আছে, এটা ডোমেন, এটা কোডোমেন। 1 ধরনের ম্যাপ করেছে এতে, 2 ও এতে ম্যাপ করেছে, 3 বিতে ম্যাপ করেছে, 4 সিতে ম্যাপ করেছে। তাহলে এফ অফ ডি মানে পুরো কোডোমেনটা হবে না, শুধুমাত্র যেগুলো এই ডি সেটের ইমেজ সেট কোথায় কোথায় ম্যাপ করেছে, মানে কাদের কাদের প্রি ইমেজ আছে এ বি আর সি, কারণ এফ অফ ডি বলতে এখানে এ বি আর সি, ঠিক আছে। এই ইমেজ সেটটা যেন জি যে আমাদের ম্যাপিংটা আছে তার যে ডোমেন তার সাবসেট হবে, ঠিক আছে। তাহলে আমরা ওই এলিমেন্টের উপরে আবার জি চাপাতে পারবো, না হলে জি চাপাতে পারবো না। জি এর যদি ডোমেনের এলিমেন্ট বাইরে হয়ে যায় এফ অফ ডি এর এলিমেন্ট, তাহলে জি সেখানে আমরা সেই এলিমেন্টের উপরে আবার জি নিতে পারবো না, ঠিক আছে। এই কন্ডিশনসটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলো, তাহলে কিভাবে আমরা জি কম্পোজিশন এফ এক্স ক্যালকুলেট করবো, ম্যাপিংটা অ্যাকচুয়ালি কিরকম হবে সেটা আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরুন ডোমেন ডিটা বলা আছে রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, এটাকে আমরা আর প্লাস তার সঙ্গে জিরোটা ইউনিয়ন করে দিই, একই ব্যাপার দাঁড়াচ্ছে ডোমেনটা। তাহলে ডি থেকে আরেকটা ম্যাপিং এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, জি আর থেকে আরেকটা ম্যাপিং ই টু দি পাওয়ার এক্স,
তাহলে জি কম্পোজিশন এফেক্টস কত হবে? তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এফ অফ ডিটা কি। এফ অফ ডি বলতে এই ম্যাপিং এর আন্ডারে যে ইমেজ সেটটা পাবো এফ অফ ডি, সেটা যেন জি এর ডোমেন কি আর, জি এর ডোমেনের যেন সাবসেট হয়, মানে এফ অফ ডিটা যেন আর এর সাবসেট হয়, তাহলেই জি কম্পোজিশন এফ পসিবল। আর জি কম্পোজিশন এফ এর যে ডোমেন কোডোমেন কি হবে সেটা ওখানে ক্লিয়ার করে নাও। জি কম্পোজিশন এফ এর যে ডোমেন হবে, জি কম্পোজিশন এফ এর যে ডোমেন, সেটা কোথায়? এখান থেকে এক্স থেকে আমরা শুরু করছি এখানে, তাহলে এফ এর ডোমেনটাই হয়ে যাচ্ছে জি কম্পোজিশন এফ এর ডোমেন। ঠিক আছে, এই যে ডি, বোঝা গেছে। আর জি এর যে কোডোমেন সেটাই হয়ে যাবে জি কম্পোজিশন এফ এর কোডোমেন। আর তাহলে জি কম্পোজিশন এফ যে ম্যাপিংটা, এফ এর ডোমেন, এফ একটা ডি থেকে আর এ ম্যাপিং, জি একটা ই থেকে আর এ ম্যাপিং। তাহলে জি কম্পোজ এফ কোথা থেকে হবে? এফ এর যে ডোমেন, ফার্স্টে এফ এর ডোমেন আসবে ডি থেকে, জি এর কোডোমেন আর এ একটা ম্যাপিং। ডোমেন কোডোমেন গুলো একটু ভালো করে দেখো কোথায় অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় ম্যাপিং হচ্ছে জি কম্পোজটা, হলো ইম্পর্টেন্ট। তাহলে এখানে আগে বলো যে জি কম্পোজ যদি এটা সাবসেট হোল্ড করে যায় তাহলে ম্যাপিং ডিফাইন, এবং তখন ম্যাপিংটা কোথা থেকে কোথায় হবে? এফ এর ডোমেন ডি আছে, ডি থেকে জি এর কোডোমেন আর, আর একটা ম্যাপিং। ঠিক আছে। আচ্ছা, এফ অফ ডি বলতে দেখো, আচ্ছা এফ অফ ডি আমরা এবারে বার করার চেষ্টা করি। এফ এক্স সমান রুট এক্স, এই ফাংশনটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে এটা একটা স্কোয়ার রুটের যে ভ্যালু আমাদেরকে দেয় সেটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু হয়, তাই না? অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু। দেখো এখানে ইনপুট হিসাবেও আমরা পজিটিভ ভ্যালু দিতে হবে, কারণ স্কোয়ার রুট অফ যদি কিছু নেগেটিভ ভ্যালু দাও -2 -3, এগুলো কিন্তু আর রিয়েল নাম্বার থাকবে না, এগুলো রিয়েল নাম্বার থাকবে না, এটা কি কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাই না? কমপ্লেক্স নাম্বার আলাদা ব্যাপার। সেই জন্য কিন্তু আমরা এখানে দেখো ডোমেনটা সব কিন্তু পজিটিভ নাম্বার দিচ্ছে এখানে ইনপুট। ঠিক আছে। এবং স্কোয়ার রুট এক্স যা ভ্যালু আসবে সেটাও পজিটিভ হয়, সেটা আমি আগের ভিডিও যে কনসেপ্ট অফ স্কোয়ার রুট আমার শর্টস আছে ওখানে দেখতে পারো। ঠিক আছে, স্কোয়ার রুট কখনো নেগেটিভ ভ্যালু দেয় না। অনেকে বলে স্কোয়ার রুট অফ 9 +-3, সেটা কেন নয় আমরা ওগুলো ওই ভিডিওতে বলা আছে, ভালো করে দেখে নেবো। তো অলওয়েজ পজিটিভ ভ্যালুটা আমরা নেব। তো স্কোয়ার রুট অফ এক্স এটাও পজিটিভ একটা ভ্যালু, তাহলে যে কোনো এফ এক্স পজিটিভ। তাহলে এফ অফ ডিটা কত হবে? সেটাও একটা পজিটিভ রিয়েল নাম্বারের যে সেট, x belongs to r such that x greater equals to 0। ঠিক আছে। তাহলে এখানে ডি আর এফ অফ ডি বেসিক্যালি সেম। আর এই এফ অফ ডি এটা মানে কি? আর প্লাস ইউনিয়ন 0, আর এটা আর এর সাবসেট, কোনো সম্ভাবনাই নেই এখানে। পজিটিভ রিয়েল নাম্বার গুলো তো ফুল রিয়েল নাম্বার সেটা সাবসেট, তাহলে এফ অফ ডি আর এর সাবসেট, এই কন্ডিশন তো স্যাটিসফাইড। তার মানে এখানে আমরা জি কম্পোজিশন এফ ডিফাইন করতে পারি, এবং জি কম্পোজিশন এফ এর ম্যাপিং ডোমেন কি হবে? এফ এর ডোমেন, ডি থেকে জি এর যে কোডোমেন আর, আর এন্ড জি কম্পোজ এফ ডিফাইন কিভাবে হবে? জি অফ এফ এক্স, মানে এক্স এর উপর আগে এফ চাপাবো, তার উপরে জি চাপাবো। সেটা ক্যালকুলেট করলে কত বের হবে সেটা আমরা এখানে দেখছি। দেখো এফ এক্সটা কত বলা আছে, রুট এক্স, জি এক্সটা বলা আছে টু দি পাওয়ার এক্স। তাহলে জি কম্পোজ এফ এক্সটা কিভাবে ক্যালকুলেট করছে এটা একটু শেখা নাও। এটা মানে আমরা কত বললাম? জি অফ এফ এক্স। তাহলে জি অফ এফ এক্স মানে আমরা জানি কত, রুট এক্স।
আর জি অফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয়, জি অফ রুট এক্স কত হবে? জাস্ট এক্স এর জায়গায় রুট এক্স বসবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে রুট এক্স বসবে। ঠিক আছে, জি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে জি অফ রাম ইকুয়াল টু ই টু দি পাওয়ার রাম। যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে ওই যে ব্র্যাকেটের মধ্যে তুমি যেটা বসেছো এক্স এর জায়গায়, সেখানে সেখানে সেটা বসে যাবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, তাহলে এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটাই হচ্ছে আমাদের জি কম্পোজিশন এফ ম্যাপিং। এই জি কম্পোজিশন এফটাকে আমি একটা অ্যানাদার ধরে নাও নাম দিয়ে দিচ্ছি। তোমরা যদি অ্যাজ এ ফাংশন কনসিডার করতে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটার জন্য এইচ নাম দিচ্ছি, জি কম্পোজিশন এফ মানে এইচ। তাহলে জি কম্পোজিশন এফ এক্স মানে এইচ অফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার রুট এক্স। এইচটা কোথা থেকে কোথায় ডিফাইন? ডি থেকে আর এ ডিফাইন। তাহলে এই যে একটা অ্যানাদার ম্যাপিং আমরা পেলাম ডি থেকে আর এ, such that h of x equal to e to the power root x, square root of x। দেখো এই ছিল কিভাবে কম্পোজিশন অফ ম্যাপিং আমরা ডিফাইন করব, তার ফর্মুলা। জি অফ এফ এক্স এর জায়গায় যেটা আছে সেটা বসিয়ে দেবে, তার উপরে জি নিয়ে নেবে। ঠিক আছে, তাহলেই জি কম্পোজিশন এফ এক্সটা আমরা বার করতে পারি। এবারে নেক্সট চলো কি দেখা যাক। তাহলে এখানে কি বলা আছে? gx equal to 1 plus x minus box x, fx equal to minus 1 যখন x less than 0, 0 যখন x equal to 0, 1 যখন x greater than 0। Then for all x belongs to R, whatever, f of g of x equal to কত হবে? তাহলে f of g of x এটা কখন ডিফাইন? যদি এখানে যেটা থাকে ফার্স্টে, তার রেঞ্জ সেট যেন f এর ডোমেনের সাবসেট হয়। এটা আমাদের থিওরিতে শিখেছিলাম। তাহলে gx ফাংশনটাকে আমরা একটু স্টাডি করি। x মাইনাস বক্স x, আমরা কোনো x কে কিভাবে লিখতে পারি? বক্স x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, এবং ফ্র্যাকশনাল পার্ট অফ x মানে x মাইনাস বক্স x। আগের ভিডিওতে আমরা এইসব ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। কোন সংখ্যার একটা ফ্র্যাকশন যেটা হয়, যেমন 2.54, আর ফ্র্যাকশনাল পার্ট বলতে শুধুমাত্র ফ্র্যাকশন পার্ট 0.52। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x। ফ্র্যাকশনাল পার্ট অফ x যেহেতু হাফ ক্লোজড 0 1 এর মধ্যে লাই করে, তাই 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট কোথায় লাই করবে? 1,2 এর মধ্যে। তাহলে gx এর রেঞ্জ 1,2। ঠিক আছে, আর fx f ম্যাপিংটা r2 মাইনাস 1,0,1 কি কি ভ্যালু হচ্ছে? -1 0 আর 1, তার মানে এর রেঞ্জে -1,0,1 থাকছে। এবং gx এটা r থেকে 1,2 তে ম্যাপিং। এখানে কি বললাম? তাহলে এইটা কখন ডিফাইন হবে? যদি g এর রেঞ্জ, তারপরে যেটা আছে f, f এর ডোমেনের সাবসেট হয়। ইয়েস, 1,2 সাবসেট অফ r, তাহলে এটা ডিফাইন। যেহেতু এরা এটা ইকুয়াল টু বার করতে বলে দিয়েছে, তার মানে এটা অবশ্যই ডিফাইন এবং ওটা স্যাটিসফাই করবে। কিন্তু স্টিল তোমরা যখন প্রিপারেশন নেবে তখন সেই সময় সব ডিটেলস জানো, বুঝতে পারো, সেভাবে করবে। তাহলে এই ফাংশনে কিভাবে ডিফাইন দেখো।
এফ অফ জিএক্স মানে কি 1 প্লাস ওই এক্স মাইনাস বক্স এক্স, ওটাকে আমরা লিখতে পারি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। আর এই 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা কি অলওয়েজ 1 এর থেকে বড়, মানে 0 থেকে তো বড়ই এবং 1 এর থেকে বড়, সেটা আমরা জানতে পারলাম। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু যদি এক্সটা 0 থেকে বড় হয় তাহলে কত ভ্যালু দেয়? 1। যদি এক্সটা 0 হয় তাহলে 0, যদি এক্সটা লেস দেন 0 হয় তাহলে -1। তাহলে এখানে এক্স এর জায়গায় কোনটা আছে? এইটা, এটাই আমার এক্স। তাহলে এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে 1 হবে, যদি এটা লেস দেন 0 হয় -1 হবে, যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে 0 হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স অলওয়েজ 1 থেকে 2 এর মধ্যে থাকে, মানে অলওয়েজ গ্রেটার দেন 0। তার মানে এইটা অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হলেই তার ভ্যালু কত হয়? 1, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, ফর অল x belongs to R, যে কোনো x মেয়ারের নাও 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে এটা হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেম, এটাও কোনো একটা জায়গাতে এসেছিল। fx সমান x স্কোয়ার, gx সমান sin x, দেন সেই সমস্ত x যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, সেরকম x এর কি কি হতে পারে? দেখো, দুটোর জন্য আমরা শিখেছি যে f কম্পোজ gx হলে f অফ gx হয়। যদি এখানে আরো একটা g কম্পোজ লাগে তাহলে এটা কত? g অফ fx হয়ে যাবে। যদি আরেকটা f কম্পোজ লাগিয়ে দিই তাহলে এখানে f অফ g অফ x হয়ে যাবে। ঠিক আছে, কম্পোজিশন যেহেতু আমরা বাড়াতে থাকবো যত, সেই ম্যাপিং গুলো তার সেই এলিমেন্টের উপরে ততবার চাপাতে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। চলো একটা সলিউশন করা যাক। f কম্পোজিশন f x সমান g কম্পোজিশন f x। এটা মানে কি বললাম আমরা? f অফ g অফ fx। ঠিক আছে, এটা মানে কত? g অফ f অফ x। এটা আমরা এখন বার করতে চাই। এখানে আমরা লিখে নাও যে কি কি আছে, fx আর gx। fx মানে x স্কয়ার মেবি, gx প্লাস sin x। তাহলে f অফ g অফ fx এর জায়গায় কত বসাবো? x স্কয়ার। তাহলে g অফ x যদি sin x হয়, g অফ x স্কয়ার সমান কত হবে? sin x এর জায়গায় কত বসে যাবে? x স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু g অফ fx এর জায়গায় আবার x স্কয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে g অফ x স্কয়ার আমরা পেয়েছি আর g অফ x স্কয়ার আমরা বার করে ফেলেছি এখানে। তো নেক্সট কত হবে? নেক্সট f অফ g অফ x স্কয়ারের জায়গায় sin অফ x স্কয়ার। g অফ sin অফ x স্কয়ার। তাহলে gx সমান sin x, তাহলে g অফ sin অফ x স্কয়ার সমান কত হবে? sin অফ x এর জায়গাতে এই পুরোটা বসে যাবে, sin x স্কয়ার।
ঠিক আছে, দিস ইমপ্লাই এফ অফ সাইন অফ সাইন এক্স স্কোয়ার, আর জি অফ এটা মানে সাইন অফ সাইন এক্স স্কোয়ার। দিস ইমপ্লাই, দেখো এফ এক্স সমান বলা ছিল এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কত আছে, এইটা আছে, তার মানে এইটার হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? এক্স এর জায়গায় যেটা থাকবে তার হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে এক্স এর জায়গায় সেটা বসে যাবে, এটা সাইন অফ সাইন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারটা কিন্তু এক্স এর স্কোয়ার, আর এই স্কোয়ারটা মানে হোল স্কোয়ার, সেটাকে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এটা মানে সাইন অফ সাইন এক্স স্কোয়ার। দেখো আমরা কমপ্লিট ফাংশন ইন টার্মস অফ ফাংশনে চলে এসেছি, এখন এটাকে আমরা সলভ করতে পারি। সাইন অফ সাইন এক্স স্কোয়ার যদি কমন নেই, এটাকে বাম দিকে নিয়ে আসে, তাহলে সাইন অফ সাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে যাবে। দেখো এটা সাইন অফ সাইন এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন ডিগ্রি টু। ঠিক আছে, আমার দুটো রুট থাকবে, একটা ক্যান্সেল আউট করে দিও না। তাহলে এখান থেকে এইটা সমান একবার জিরো, আর এটা সমান একবার জিরো, দুটো ইন্টু আছে, তাহলে এটা সমান জিরো মানে কত, সাইন অফ সাইন এক্স স্কোয়ার সমান জিরো, সাইন অফ সাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা বলতে পারি আমরা। জায়গাটা শর্ট করেছি, ঠিক আছে, এদিকে করে দিচ্ছি আমরা। নেক্সট দেখো সাইন থিটা, কিছু রিকল করো বেসিক। সাইন থিটা জিরো কখন হয়, যখন থিটা এন পাই হয়, এনটা ইন্টিজার, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু যে কোনো, বেসিক ত্রিকোণমিতি। ঠিক আছে, আর সাইন থিটা ওয়ান কখন হয়, যখন থিটা টু এন পাই প্লাস পাই বাই টু, সেম এনটা ইন্টিজার। তাহলে এখানে থিটার জায়গায় কত আছে, এক্স স্কোয়ার। সাইন থিটা জিরো হলে থিটার ভ্যালু এটা হয়, তাহলে সাইন অফ সাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো মানে সাইন এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে, এন পাই হবে। কিন্তু আমরা এক্স যেহেতু বার করতে চাই, এক্সটা যেহেতু বার করতে হবে, তাহলে এটাকে আমি আপাতত জিরো ধরে চলছি, কারণ নাহলে এক্স মানে আবার সাইন ইনভার্সে চলে যাবে, তো এটাকে আমি আপাতত জিরো ধরে চলছি, কারণ জিরোর জন্য তো জিরোই হবে। এবারে আমরা মোর জেনারেল যে ভ্যালুটা এন পাই, সেটা আমরা এবারে বার করবো। দেখো সাইন থিটা জিরো হলে থিটার ভ্যালু এন পাই, তাহলে এখানে থিটা বলতে এক্স স্কোয়ার, সেটা সমান এন পাই। এনটা কত, ইন্টিজার। ঠিক আছে, এনটা ইন্টিজার, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস। আরেকটা কেসে কি হতে পারে, আরেকটা কেসে হতে পারে এটা থেকে এটার ভ্যালু আমি পাই বাই টু ধরছি, সাইন পাই বাই টু মানে ওয়ান হয়। দেখো সাইন অফ এক্স স্কোয়ার সমান আমরা সেম ভাবে এটা লিখতে পারি পুরোটা, কিন্তু আমরা এই কেসটাতে পার্টিকুলার ভ্যালুটা নিচ্ছি, তারপরে যখন এক্সট্রা বার করবো তখন আমরা জেনারেল ভ্যালুটা নেবো। ঠিক আছে, সাইন এক্স স্কোয়ারের ভ্যালু কত, টু এন পাই প্লাস পাই বাই টু, সরি শুধু পাই বাই টু নিচ্ছি, কারণ সাইন পাই বাই টু তে ওয়ান হয়। এই ক্ষেত্রে এক্স স্কোয়ার বার করলে এটা সাইন ইনভার্স অফ সামথিং চলে যাবে, তো ওই ধরনের কোনো ভ্যালু এখানে অপশনে নাই। আর যেটা পড়ে আছে সেটা এই ইকুয়েশনটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু এন পাই যখন এন বিলংস টু ইন্টিজার। তো এই সেকেন্ড কেসের যে এক্স এর ভ্যালু যেটা আসবে, সেই ভ্যালুটা যেটা আসবে অড টাইপের একটা ভ্যালু, সেটা কিন্তু এখানে অপশনের মধ্যে কোথাও আমরা দেখতে পাচ্ছি না, তো ওই ভ্যালুটা ডিসকার্ড করো। আর যেটা পড়ে আছে আমরা কি দেখলাম, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এন পাই,
যেখানে n বিলংস টু ইন্টিজার। ইন্টিজার বলতে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ফার্স্ট অফ অল তো 2n পাই হচ্ছেই না, কারণ আমরা দেখলাম যে সাইন এক্স স্কোয়ারটা যদি 2n পাই প্লাস পাই বাই 2 হয় তাহলে পসিবল। শুধু এক্স এর ভ্যালু জানতে চাইছি, তাহলে এক্স সমান তো এটা তো নয়, ডিসকার্ড হয়ে গেল। এখন এখান থেকে যদি আমরা এক্স বার করি প্লাস মাইনাস রুট অফ এন পাই হবে। প্রতিটা অপশনেই প্লাস মাইনাস রুট অফ এন পাই রয়েছে, কিন্তু এন এর যে এন কোথায় বিলং করে সেটা কিন্তু বিভিন্ন আছে। 0 1 2 3 করে হোল নাম্বারের সেট, যেটা 1 2 3 করে যেটা ন্যাচারাল নাম্বারের সেট, আর 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস করে ইন্টিজারের সেট। যেহেতু এইটা হোল্ড করে এক্স বিলংস টু ইন্টিজারের ক্ষেত্রে, তো অনেকেই অপশন সি মেরে দেবে এবং অ্যান্সার ওটাই রাইট ভাববে। কিন্তু এখানে একটা লক্ষ্য করো, বারবার বলেছি যে বেসিক্স ক্লিয়ার থাকলে এইসব প্রবলেমগুলো এত কিছু ক্যালকুলেশন না করে এই শুধুমাত্র এই 4টা অপশন দিয়ে কিভাবে হয় সেটা আমি বলছি, বাট সেটা রাইট ওয়ে নয় এখন তোমাদের প্রিপারেশনের সময়, কিন্তু তাও আমি বলছি। দেখো, স্কোয়ার রুট অফ এক্স এই ফাংশনটা কখন ডিফাইন, একটু আগে আমরা দেখছিলাম স্কোয়ার রুট অফ এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, পজিটিভ হয়, কারণ আমরা নেগেটিভে যদি রুট নেই মাইনাস 1 এগুলো সব কমপ্লেক্স নাম্বার আই চলে আসছে, এগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এই ফাংশন এফ এক্স ইকুয়াল টু রুট এক্স এই ধরনের ফাংশন ডিফাইনই পজিটিভ ভ্যালুর জন্য। কিন্তু এইখানে যদি এখন তো এক্স স্কোয়ার ইকুয়াল টু এন এর ক্ষেত্রে তো এনটা নেগেটিভও হতে পারে, কোনো সমস্যা নেই। মানে সেক্ষেত্রে সমস্যাটা কি সেটাই বলতে চাইছি, যে এন বিলংস টু জেড আমাদের ইন জেনারেল যে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এন পাই হবে, এবং এন বিলংস টু জেড এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যে এন বিলংস টু জেড এখানে সমস্যা আছে। যদি আমি এই কোয়েশ্চেনটাকে স্টাডি করি তাহলেও আমরা এখানে এন বিলংস টু জেড লিখতে পারবো না, তার কারণ এন যদি নেগেটিভ হয় পাই তো পজিটিভ নাম্বার, এন নেগেটিভ যদি হয়ে যায় -1 -2, তার মানে এইটা টোটালটা ইন্টু করলে আমরা একটা নেগেটিভ নাম্বার পেয়ে যাবো। আর কারো স্কোয়ার সেটা কি অলওয়েজ পজিটিভ, কখনো নেগেটিভ হতে পারে না। তার লেফট হ্যান্ড সাইড বলছে পজিটিভ, রাইট হ্যান্ড সাইড নেগেটিভ, নট পসিবল। তাহলে এন এর ভ্যালু কি করা যাবে না, নেগেটিভ না। আর যদি এই কেসটা এখান থেকে দেখো, এখান থেকেও সেম, যে রুটের ভিতরে নেগেটিভ রাখা যাবে না, যদি এন এর ভ্যালু নেগেটিভ হয়, এটাই বেসিক্যালি এটা। আমি তাও বলছি আমরা যে এই ওয়েতে দেখো, তাহলে এখানে রুট নেগেটিভ রাখা যাবে না, তাহলে এখান থেকে আমার বাদ কোনগুলো দিতে হবে, 0 থাকলে সমস্যা নেই, 1 থাকলেও সমস্যা নেই, 2 থাকলেও সমস্যা নেই, কিন্তু মাইনাস গুলো যেন না থাকা যায়। তার মানে এটা যদি আমরা এনটা যদি হোল নাম্বার নেই 0 1 2 3, তাহলে কিন্তু এটা এই এক্স সমান যে ভ্যালুটা পাবো সেগুলো সব রিয়েল নাম্বার হবে। যদি নেগেটিভ গুলো নেই তাহলেও নাম্বার পাবো, কিন্তু সেগুলো কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার নয়, ঠিক আছে। আর এখানে বলেছে সব রিয়েল নাম্বার, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু আর, রিয়েল নাম্বার। তাহলে এখানে কিন্তু অপশন সিও হচ্ছে না, অপশন বি হচ্ছে না, কারণ 0 ইনক্লুড থাকলে কোনো সমস্যা নেই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে 0 ইনক্লুডেড। এটাকে হোল নাম্বারের সেট বলে, এটাকে ন্যাচারাল নাম্বারের সেট, এটাকে ইন্টিজারের সেট বলে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কোশ্চেনগুলোকে একটু ভালো করে দেখে করবে, না হলে এবারে বলি যে এইসব কিছু না দেখেই ডাইরেক্ট এই 4টা অপশন থেকে কিভাবে কোশ্চেনটা হয়ে যেত। এগুলো যখন প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা এগুলো চোখে পড়ে যাবে এবং দেখতে পাবে। এই যে এই ফান্ডাটাই জাস্ট এটা দেখো, 3টা অপশন এটা দেওয়া আছে, কিন্তু এদের ডোমেন এন যে কি হবে সেটা সম্পর্কে ফার্স্ট এখানে দেখেই তো বুঝে যাচ্ছে যে স্কোয়ার রুটের নেগেটিভ হবে না, এখানে নেগেটিভ গুলো রয়েছে। 0 এখানে নাই, 0 ইনক্লুড থাকলে কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার এটাই হবে, এটাই অ্যান্সার। যদি তোমার এই সমস্ত ফাংশন সম্পর্কে রুট এক্স বক্স এক্স ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, যেমন আগের প্রবলেমটা আমরা করলাম 1 প্লাস এক্স মাইনাস বক্স এক্স, এটা তোমার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা জানা আছে বলে তুমি এটাকে 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স লিখে ফেললে। তো এই জন্য বেসিক যে ফাংশন, বেসিক যেগুলো সেগুলোকে ক্লিয়ার করো, তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে কিছু হিডেন আছে। তাই দেখো এতটা লেবোরিয়াস ওয়েতে কিন্তু কাটতেও হতো,
পরীক্ষার হলের জন্য ঠিক আছে, বাট এখন যখন করবে তখন তো একদম প্রপার হয়তো করবে। 2n বাই তো হচ্ছে না, তাহলে এই ছিল এটার প্রবলেম। নেক্সট দেখো, নেক্সট WBJE 25-এর একটা কোয়েশ্চেন, fx ইকুয়াল টু 3x মাইনাস 4/2। আবার 24-এ একটা প্রশ্ন পড়েছিল যে fx ইকুয়াল টু x বাই x প্লাস। তাহলে এই ধরনের যে ফাংশন ইন জেনারেল, fx ইকুয়াল টু উপরে একটা লিনিয়ার ইকুয়েশন থাকবে x এর, সামথিং ax প্লাস b বাই cx প্লাস d। এই ধরনের ফাংশনের যদি আমরা কম্পোজিশন করতে থাকি, f কম্পোজ f কম্পোজ f কম্পোজ f কম্পোজ নিজের সঙ্গে কম্পোজিশন করতেই থাকি, তার ভ্যালু কি হতে পারে সেটাকে আমরা ইন জেনারেল স্টাডি করি, তাহলে এই দুটো প্রবলেম চুটকিতে হয়ে যাবে। ঠিক আছে, চলো স্পেশাল কেস। ধরো না fx একটা ফাংশন আছে উপরে, লিনিয়ার টাইপের ফাংশন ax প্লাস b বাই cx প্লাস d। ঠিক আছে, এখানে a এর জায়গায় যেমন আগের প্রবলেমটা বললাম x x বাই কত আছে, x বাই x প্লাস। এটা কিন্তু এটাই বাই ফাংশন, এখানে a এর ভ্যালু কত 1, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 1, d এর ভ্যালু 1। তো এই ধরনের যে ফাংশন উপরে ওটা x এর লিনিয়ার ইকুয়েশন, মানে x এর ঘাত x এর পাওয়ার 1 থাকবে এবং একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকবে, একটা কনস্ট্যান্ট অ্যাডিশন থাকবে। ঠিক আছে, এই ধরনকে x এর লিনিয়ার ইকুয়েশন বলে। ফাংশন যদি এটা হয়, আমি এখানে বার করতে চাইছি যে f অফ f অফ f অফ fx, এটা বার করতে চাইছি। এটা ধরুন আমার n টাইমস বলা আছে একদম, এটা হলো 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, হোয়াটএভার। দেখো এখানে তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস রিকল করাবো, যে ম্যাট্রিক্স, তোমরা অনেকেই ম্যাট্রিক্স শিখেছো। এগুলোর জন্য যারা একদম ডাইরেক্ট ক্লাস 11 স্টুডেন্ট, তাদের পারস্পেক্টিভ তো আমি বলছি না, এগুলো আমি যারা একদম ক্লাস 11 স্টুডেন্ট তাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো অলরেডি ম্যাট্রিক্স প্র্যাকটিস জানো, তো তারা দেখো নর্মাল ওয়েতে আমরা করবো, সেটা কিন্তু একটু ম্যাট্রিক্স ওয়েতে করলে কিছুই না, জাস্ট আমরা এটাকে এফ অফ এফ এক্সটাকে বার করি, তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। এফ এক্স আছে, এফ এক্স এর জায়গায় কত আছে, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি আছে। এখন এক্স এর জায়গায় এই পুরোটা আছে, এই এক্স এর জায়গাতে এইটা আছে, তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এইটা বসে যাবে। ঠিক আছে, মানে a ইন্টু এক্স এর জায়গায় এই পুরোটা বসে যাবে, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি প্লাস বি ডিভাইডেড বাই সি অফ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি প্লাস ডি, এরকম এভাবে চলতে থাকবে। সেটা অ্যাকচুয়ালি কিভাবে চলছে আমরা সেটাই দেখি আগে, তারপরে আমরা একটা প্যাটার্ন খুঁজে পাবো। এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি প্লাস ডি। ক্যালকুলেশন করো, a ইন্টু সি এক্স প্লাস ডি ax plus b plus b into cx plus d divided by c into cx plus d ax plus b plus d into cx plus d। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে যদি আমি x এর কোএফিসিয়েন্ট কত সেটা যদি আমি দেখি তাহলে কত হবে, দেখো সরি আমি তো এলসিএম ভুল করে দিলাম।
আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, a ইন্টু এক্স প্লাস বি প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি ইন্টু এক্স প্লাস বি প্লাস ডি ইন্টু সি এক্স প্লাস ডি। বেসিক লসাগু করে লসাগু সি প্লাস ডি সেটা কাটা হয়ে যাবে, ইকুয়াল টু, দেখো এক্স এর কোএফিসিয়েন্ট কি হতে পারে, মানে এক্স এর যে সহগ, এক্স এর সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই হবে, আবার এটার সঙ্গে এটা একবার মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা এটা দুটো মাল্টিপ্লাই যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস এখানে যখন বি ইন্টু সি হবে প্লাস বি ইন্টু সি ইন্টু এক্স প্লাস কনস্ট্যান্ট টার্মটা কি পড়ে থাকবে, এ আর বি, এ বি প্লাস বিডি, বিডি উপরের টার্মটা এটা হবে, নিচেরটাও সেম ভাবে এসি প্লাস বিসি এক্স প্লাস বিসি প্লাস বিডি। ঠিক আছে, সেটা আমরা লিখছি এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি বিসি প্লাস ডিবি। তো এই ধরনের একটা আমরা ফাংশন পাচ্ছি এফ অফ এফ এক্স। আবার যদি এফ অফ এফ অফ এফ অফ এফ এক্স যদি বার করতে বলে তাহলে কি করতে হবে, আবার এফ অফ এক্স সমান এটা পেয়ে গেছি, এইটা এখানে বসে যাবে, এইটা এখানে বসবে, তাহলে এফ অফ এইটা মানে এক্স এর জায়গায় এবারে এ ইন্টু এইটা পুরাটা প্লাস বি ডিভাইড বাই সি ইন্টু এই পুরাটা প্লাস ডি, লেন্দি ক্যালকুলেশন হতে থাকবে। ঠিক আছে, এবং এর যদি আর বি সি এর ডি এর যদি নিউমেরিক্যাল ভ্যালু 1 0 এরকম হয় তো ছোট হতে পারে, বাট কিন্তু এটা একটা আইডেন্টিক্যাল একটা জিনিসের সঙ্গে ম্যাট্রিক্সের একটা মাল্টিপ্লিকেশনের সঙ্গে দেখো সিমিলারিটি, সেটা আমি কিভাবে সেটা দেখাচ্ছি। যদি তোমরা এই কোএফিসিয়েন্ট গুলোকে ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে ম্যাপিং, এই ম্যাপিংটা আমি এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ আর এই বিটা সি ডি, এভাবে লিখবো। ঠিক আছে, এ বি সি ডি, এই একটা ম্যাট্রিক্স এ বি সি ডি মানেই এখান থেকে আমরা এফ এক্সটা কিভাবে পাবো না, উপরে গুলো এ এক্স প্লাস বি, নিচেরটা সি এক্স প্লাস ডি। ঠিক আছে, তো নেক্সট এস ম্যাট্রিক্সটার সঙ্গে এ স্কোয়ার বার করো, এ বি সি ডি, এখানে এ বি সি ডি, যদি ক্যালকুলেশন করো কত হবে, এ স্কোয়ার প্লাস বিসি হয়ে যাবে ফার্স্ট টার্ম, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, আবার এটার সঙ্গে যখন এটা করবো কত, এসি প্লাস ডিসি, আবার এটার সঙ্গে এটা যখন করবো এবি প্লাস বিডি, আচ্ছা এটা ডি স্কোয়ার হয়ে যাবে তাই না, এটা ডি আছে এটা ডি আছে, মানে ডি স্কোয়ার হয়ে যাবে। এইটা হয়ে যাচ্ছে, আর এটার করেসপন্ডিং ম্যাপিংটা কি হবে বললাম, এখানে এ থাকলে এ এক্স মানে এখানে যেটা আছে সেটা, বি থাকলে শুধু সেটা যোগ হয়ে যায়, মানে জাস্ট আগের মতো সিমিলারলি করছে, ওখানে যেটা আছে সেটা ইন্টু এক্স হয়ে যাবে, এখানে যেটা আছে সেটা নিচে সেটা ইন্টু এক্স হয়ে যাবে, প্লাস এখানে যেটা আছে সেটা পড়ে থাকবে। দেখো এইটা এটা একই কিনা, এবারে যদি এফ এক্স বার করতে বলি তার মানে এখানে এ কিউব বার করলে তো এর সঙ্গে জাস্ট আরেকবার এটাকে গুণ করে নিতে হবে, এ বি সি ডি দিলে যেটা পাবো এরকম টাইপের যেটা পাবো সেখানে উপরেরটা ইন্টু এক্স প্লাস এইটা প্লাস নিচেরটা ইন্টু এক্স প্লাস এইটা, এটা হয়ে যাবে এফ এক্স। তো ভালো করে দেখো যে এই ফাংশনটাকে আমরা এই ফাংশনটাকে আমরা একটা ম্যাট্রিক্সের মতো করে দেখছি আপাতত, এবং তার মাল্টিপ্লিকেশন যদি করতে থাকি এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4, তো এই ফাংশনটা কম্পারিজন করলেও যে ধরনের আকার আসছে তার সঙ্গে সিমিলারিটি কিন্তু আছে।
তাহলে যদি এরকম করে কোনো একটা a টু দি পাওয়ার n এ ধরে নাও, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, ঠিক আছে? এরকম মাল্টিপ্লিকেশন করতে করতে কোথাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। তখন সেটা মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি 1 0 0 1 1 0 0 1, তার করেসপন্ডিং ফাংশনটা কত হবে fx, এইটা ইন্টু a ইন্টু x, এখানে a বলতে কত 1, 1 ইন্টু x মানে x প্লাস 0 বাই 0 ইন্টু x, 0 ইন্টু x প্লাস 1, এখানে 1 ইন্টু x, তার মানে এটা মানে x, নিচেরটা 1 হয়ে যাচ্ছে, উপরেরটা x, তার মানে fx ইকুয়াল টু x হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম দেখো, যদি f f f করে f x নেই, এটা কত n টাইমস, এটা n টাইমস সমান x হবে কখন, যদি এটাকে n বার গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। বুঝতে পেরেছেন বলেন? f কম্পোজ করে করে যদি আমরা n টাইমস কম্পোজিশন করি, এটা মানে কি f অফ f অফ f অফ f অফ x, এটা n টাইমস, এটা সমান x কখন হবে, যদি ওই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা মানে সহগের যে আমরা ম্যাট্রিক্স ডিফাইন করেছিলাম উপরে ফাংশন রিলেটেড, n টাইমস গুণ করলে যেন আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে। বোঝা গেছে? where a মানে এবার উপরের প্রবলেমগুলো দেখো, এটা সিমুলেট করলে 1 সেকেন্ড লাগাবে হতে। ধরো না এই প্রবলেমটা, দেখো এই প্রবলেমটা সলিউশন দেখো। এখানে fx কত বলা আছে, 3x minus 4 divided by 2x minus 3, তাহলে করসপন্ডিং a ম্যাট্রিক্সটা কত হবে, 3 minus 4 2 minus 3 minus 4 2 minus 3। এখানে বার কি করতে বলেছে, 3 বার f of x, ঠিক আছে? তো কিছু না, জাস্ট f of x আর বার করার দরকার নেই, ম্যাট্রিক্স গুলোকে গুণ করতে হবে, স্কোয়ার বার করো। কখন আইডেন্টি 3 বারের মধ্যে 3 বারের আগে যদি আইডেন্টি চলে আসে কোথাও, তাহলে ভালো। এটা শুধুমাত্র কিন্তু উপরে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে? 9 minus 8, 6 minus 6 minus 12 plus 12 minus 8 plus 9, এটা মানে কত 1 0 0। দেখো স্কোয়ার করতে আইডেন্টি ম্যাট্রিক্স চলে এসেছে, তাহলে এর স্কোয়ার করতে যদি আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসে, তাহলে এফ যদি দুবার কম্পোজ করি f of x, তাহলে তখন কত হবে x, আগের থিওরেম অনুযায়ী, ঠিক আছে? আগে যেটা আমরা এখানে বলি, তাহলে এখানে তিনবার বলেছে f of x, এটা সমান কত, তাহলে এইটা মানে কত x, তাহলে which is equal to, এটার জায়গায় আমি x বসে দিচ্ছি, ইকুয়াল টু fx, আর fx, তাহলে এটা পুরোটা মানে কত যাচ্ছে fx, আর fx মানে কি, যে এটা 3x minus 4 by 2x minus, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে? তো এইভাবে প্রবলেমকে যে কোনো যে ফাংশন পড়ছে মানে আর ম্যাট্রিক্স ইউজ হবে না বা অন্য কিছু লাগবে না এরকম না। যদি সমস্ত কিছু ভালো করে কভার থাকে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে এটা কোন প্যাটার্ন ফলো করছে। এটা থেকে তুমি অন্য কিভাবে জিনিসগুলোকে রিলেট করতে পারো। খুব ইজিলি কিন্তু তাহলে প্রবলেমগুলো হ্যান্ডেল করতে পারবে। সেজন্য চাই প্রচুর প্র্যাকটিস, তাহলে এই ধরনের থিঙ্কিং আসবে। ঠিক আছে? তাহলে এফএক্স মানে এটা। সেম ভাবে নেক্সট প্রবলেমে যাও। ঠিক আছে, দেখো এখানেও কি আছে, এফএক্সটা সেম ওই ফর্মে, এক্স প্লাস বি সি এক্স প্লাস টি। এ মানে 1, বি মানে 0, সি মানে 1, ডি মানে 1। তাহলে এখানে করসপন্ডিং ম্যাট্রিক্সটা বার করে নিতে পারবে 1 0 1 1। এটা হচ্ছে A। তাহলে fn মানে কি, f of n minus 1, আর f of n minus মানে f of n minus 2, মানে বেসিক্যালি f কে n টাইম কম্পোজিশন হচ্ছে fnx টা বলা আছে। ঠিক আছে? যেখানে n এর ভ্যালু 1 নেই তাহলে এটা fx বলা আছে। এক সেকেন্ড, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে f of 1 সমান fx টাই বলা আছে। আর n এর ভ্যালু যদি 2 হয়, n 2 এর পর থেকে এই ডেফিনেশনটা দেওয়া আছে, 2 হলে এটা 2 minus 1 মানে 1 হয়ে যাবে এটা। কারণ f of 2x মানে f of fx, f of 3x মানে 3 বার কম্পারিজন। ঠিক আছে? n মানে n বার চলবে। তাহলে এখানে ম্যাট্রিক্সটা বার করো। a is equal to কত, fx সমান x by x plus 1 1 0 1। তাহলে স্কোয়ার সমান কত, 1 0 এটা fn বার করতে হবে না, একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কত, 1 0 2 1, এ মানে 1 0 1। এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করো, কত আসবে, 1 2 3 0 1। ঠিক আছে? দেখো ভালো করে করো, এখানে একবার ছিল, এখানে এক আছে, স্কোয়ার করলে 2 আসছে, কিউব করলে 3 আসছে। এইভাবে সমান চলতে থাকলে এ টু দি পাওয়ার n সমান কত হবে, 1 0 n 1। ঠিক আছে? তাহলে f of nx, এটা মানে তো f of করে n টাইমস, এটা মানে কত হবে, a এর জায়গায় আছে 1, তাহলে 1 ইন্টু এক্স প্লাস b এর জায়গায় আছে 0, c এর জায়গায় আছে n, মানে n ইন্টু এক্স প্লাস d এর জায়গায় 1 আছে। তাহলে fn x সমান কত হচ্ছে, x বাই nx প্লাস 1। এটা কিন্তু তুমি fn x ইজিলি পেয়ে গেলে। এবারে নেক্সট যে কাজ আমাদের এখানে, বাকি যে প্রবলেমটা বলেছি এটা খুব ইজি। তারপরে প্রতিটা f1 এ -2 বসালে, f2 তে -2, fn এ -2 বসালে কত হবে। তাহলে fn এ -2 বসিয়ে দাও, -2 বাই -2n প্লাস 1
মানে 2/2 এর মাইনাস মাইনাসটা জাস্ট কমন নিয়ে করে নিচ্ছি, তাহলে এটা পেয়ে গেলাম। বলেছে f of -2 into f of 2 - 2 এইভাবে f of n -2 পর্যন্ত ভ্যালু কত হবে। n এর ভ্যালু 1 বসাও, এখানে n ভ্যালু 1 বসাও, তাহলে কত হবে 2/1। এইভাবে যখন f2 তার মানে n এর জায়গায় 2, এখানে জাস্ট n এর জায়গায় 2 বসবে, তাহলে 2/4 - 1 মানে 3, তারপর 2 বাই এখানে কত 3, তার মানে 6 - 1 মানে 5, এভাবে চলতে থাকবে 2/2n - 1। এরকম কত টাইম চলতে আছে 1 2 3 করে n টাইমস, তার মানে 2 কতবার আছে n টাইমস, তো এটা মানে কত 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 into 3 into 5 into 2 2n minus 1. This is the answer. Option A is the answer. তো এইভাবে এই ধরনের যারা লিনিয়ার ফাংশন হয় লিনিয়ার থাকে, তাহলে ম্যাট্রিক্সের যে আমি ট্রিকটা বললাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রিক, যেটা ইউজ করো কিন্তু তুমি খুবই সহজে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেই অ্যান্সার বার করতে পারো। ঠিক আছে, কিন্তু অন্য যদি কোয়াড্রেটিক বা কিছু থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে কম্পোজিশন বার করতে শেখালাম সেভাবে বার করার চেষ্টা করবো। তো এরকম ইম্পর্টেন্ট টপিকের উপরে ভিডিওগুলো আমরা আনার চেষ্টা করবো, এরকম খুব ইজি ইজি ট্রিক্স নিয়ে, যাতে করে তোমরা খুব কম সময়ের মধ্যেই হ্যান্ডেল করতে পারো প্রবলেমগুলো। ঠিক আছে, আজকে এতটাই থাক।